নমস্কার। আজকে আমি আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে একটা নাটক করব, স্বামী স্ত্রীর খুঁটিনাটি। ওয়াও! শুরু করছি। আপনাদের যদি ভালো লাগে, আমি রিকোয়েস্ট করব, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন, তাহলে সুন্দর সুন্দর গল্প পাবেন। না লাইক একটু করবেন প্লিজ, লাইক করবেন। ভালো লাগলে কী ধরনের গল্প ভালো লাগে সেটাও বলবেন, আমি তাহলে সেই অনুযায়ী করবো। কমেন্টস করবেন, কেমন? শুরু করছি। স্বামী স্ত্রীর খুঁটিনাটি। গবু, এই গবু, গবু, হ্যাঁ গো, বিয়ে বাড়িতে কেমন খেলে গো? ও গবু, তুমি বিয়ে বাড়িতে কেমন খেলে গো? আমি বলছি, Yes? মটনটা খুব ভালো লেগেছিল গো, আহা দারুণ দারুণ। আর ইলিশ ভাপাটা, ওটা তো হেভি টেস্টি ছিল। দুটো খেয়েছি জানো, মাত্র দুটো দিল, আর দিল না। স্ত্রী বলছে, পূর্ণিমা নাম, জানো গবু, আমাকেও না দুটো দিয়েছিল জানো, আমি একটা খেয়েছি আর একটা ভেঙে চুড়ে ফেলে দিয়েছি। এমনি ফেলবো কেন, তাই ভেঙে চুড়ে ফেলে দিয়েছি, খেতে পারিনি, এত কাটা না। আমি তো জানো তো, তুমি বেছে দিলে তবে আমি খাই, নাহলে তো খেতে পারি না বলো। ইলিশ মাছের ভীষণ কাটা তো, কিন্তু ভীষণ টেস্টি ছিল। তুমি আমার কাছে বসতে পারতে। কেন ভোমলদার পাশে গিয়ে বসেছ? কেন তুমি ভোমলদার পাশে গিয়ে বসেছো? তাহলে আমি ডবল ডবল মাংস মাছ নিতাম, আর তুমি একটু বেশি করে খেতে পারতে। স্বামী, মাথা খারাপ নাকি? তুমি সবার সামনে গবু গবু বলে ডেকে উঠবে, আর তোমার পাড়ার বৌদিরা হেসে মরে যাক না? তুমি তো আমাকে কোনো লজ্জা টজ্জা নেই, গবু গবু বলে ডাকতে থাকো। এ মা, ওটা তো আমার ভালোবাসার ডাক, তোমার বুঝি খারাপ লাগে? আমি ওটাই ডাকবো বাবা, গবু গবু গবু, ব্যাস। তুমিও তো আমাকে নোলা বলে ডাকো, হ্যাঁ? তারবেলা কিছু না, Yes? তুমি যে আমাকে নোলা বলে ডাকো। এই শোনো শোনো, পাড়ার বৌদিরা কত কত সোনা গয়না পরেছিল দেখেছো তো? Oh my কত সোনা god. গয়না পরেছিল দেখেছো? স্বামী বলছে, আরে তুমিও পারো বটে। আরে ওগুলো তোমার মতন রং করা সোনার জলের গহনা, বুঝতে পারোনি? তোমাকে বোকা বানানো তো খুব সহজ দেখছি। বউ বলছে, ও তাই বুঝি? আমি তো ভাবলাম সব সোনার। তবে যাই বলো, তুমি শাড়িগুলো দারুণ পরেছিল, কিন্তু দেখেছো, খেয়াল করেছো? সব কটা বেনারসি পরে এসেছিল, তাই না? আর আমি আমি একটা কিনা একটা কবেকার পুরনো শাড়ি পরেছি, বেনারসি পরে গেছি। স্বামী বলছে, এই শোনো শোনো, এই জন্য তোমাকে নোলা বলি, বুঝেছো? গতবার না তার আগের বার ওই বেনারসিটা কিনলে, এরই মধ্যে পুরনো হয়ে গেল। যাব বাবা, আমরা ছেলেরাই বেশ ভালো আছি, একটা ড্রেস কিনে যত্ন করে রেখে দিই, ওটা দিয়েই 50টা বিয়ে বাড়িতে পরতে পারি। আমাদের প্রত্যেক বিয়ে বাড়ির জন্য আলাদা আলাদা ড্রেস লাগে না, বুঝলে? এই জন্য তোমাকে নোলা বলি, যা দেখবে তাই চাই। তবে হ্যাঁ, সুন্দর লাগছিল, চোখ ফেরাতে পারছিলাম না। আর সুষমা বৌদি, বাবা, গোলাপি শাড়ি, গোলাপি লিপস্টিক, গোলাপি ব্লাউজ, অসাধারণ লাগছিল সুষমা বৌদিকে। আর নীলা বৌদি সত্যি অপূর্ব, অপূর্ব, কোনো কথা হবে না। তুমি আবার রাগ করো না যেন, হিংসা করো না। কালো শাড়িতে যা দারুণ লাগছিল না নীলা বৌদিকে, বড় একটা পিঠ কাটা ব্লাউজ পরেছিল, তো দারুণ লাগছিল বৌদিকে। বউ বলছে, এই শোনো গবু, বলো তো
আমি কি রঙের শাড়ি পরেছিলাম বলো তো? আমি কি রঙের শাড়ি পরেছিলাম? আমাকে কেমন লাগছিল? আমি কি রঙের লিপস্টিক পরেছিলাম? কি রঙের জুতো পরেছিলাম বলো তো? বউ, কি? একদম না, একদম হলো না। পারবে কি করে? তুমি তো বৌদিদের দিকেই তাকিয়াতে ব্যস্ত, নিজের বউয়ের দিকে তো তাকিয়েও দেখোনি। আমি তো বলে দিতে পারবো তোমাকে কি তুমি কি পড়েছো। ওকে বসো গিয়ে। বউ তাকিয়ে দেখলো নীলা বৌদির সাথে খেতে বসেছে বম্বলদা, হাজবেন্ড আর নীলা বৌদি। পূর্ণিমা সঙ্গে সঙ্গে গেল, বউ সঙ্গে সঙ্গে গেল, স্বামীকে হিড়ির করে টেনে নিয়ে আসলো। এই চলো চলো চলো, এখানে বসতে পারবে না, বৌদিদের পাশে গিয়ে বসা না, লজ্জা করে না? চলো। নিজের পাশে এসে এনে বসালো। আজ বাড়ি চলো, তোমার হচ্ছে মজা, তুমি খালি ছুকছুক ছুকছুক করো না। স্বামীকে খেতে বসে নিজেরটা তো খাওয়াচ্ছেই, খাচ্ছেই, আবার স্বামীকেও দিচ্ছে। স্বামী খেতে বসে বউয়ের পাত থেকে তুলে তুলে খেয়ে নিচ্ছে, সব সার্ভ করে দিচ্ছে। আর যারা সার্ভ করতে আসে বয়রা, তারা দেখছে পাতে নেই, ভাবছে দিতে বোধহয় ভুল করছে, আবার দিয়ে যাচ্ছে। ভেবেছে ওনাকে বোধহয় দেওয়া হয়নি ভদ্রমহিলাকে, তাই ডবল ডবল দিয়ে যাচ্ছে। এই করে করে প্রচুর খাবার খেলো স্বামীটা। এবার দুজনে বাড়িতে এসে ঝগড়াঝাটি শুরু করলো। বউ বউ বলছে, আমাকে অপদস্থ করলে কেন তুমি সবার সামনে? ওরা কি বুঝতে পারেনি ভেবেছো? সার্ভ যারা করছিল ওরা সব বুঝতে পেরেছে, তবু দিয়ে গেছে। ওরা জানে যে আমার হাজব্যান্ড একটা রাক্ষুসে, রাক্ষুসে গবু, গবু নামে স্বামী আছে। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। ছি 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 ছি, ওরমভাবে গপ গপ করে কেউ খায়? নিজেরটা খাচ্ছ খাচ্ছ, আবার আমার পাতেরটা তুলেও খেয়ে নিচ্ছ। স্বামী, তাও ভালো, আমি তো বলিনি যে তুমি অন্যের শাড়ি ধার করে পরে গেছো, ওটা তো কারোর কাছে বলিনি। সাজবার জন্য, দেখানোর জন্য অন্যের শাড়ি ধার করে পরে গেছো। বউ, তাতে কি তাতে কি, আমি তো আমার বোনের শাড়ি পরে গেছি। স্বামী, আমি সব কিছু শুনেছি, তুমি দিব্যি বলে দিলে ওটা তোমার শাড়ি, নতুন কিনেছো। আমি যদি ওখানে বলে দিতাম কেমন লজ্জায় পড়তে বলো। ঠিক আছে ঠিক আছে বাবা, ঘুমিয়ে পড়ো। পরের দিন উঠে বাপের বাড়ি গিয়ে স্বামীর খুব প্রশংসা করছিল। বউ পরের দিন বাপের বাড়ি গেল, গিয়ে স্বামী খুব প্রশংসা করছিল, আমার গবু এই, আমার গবু ওই, আমার গবু খুব ভদ্র। স্বামী শুনে ভাবলো মেয়েরা মুখে যতই বলুক বাপের বাড়ি গিয়ে ঠিক স্বামীর প্রশংসাটাই করে, এইভাবেই সুন্দর হয় সংসার। এই হচ্ছে স্বামী স্ত্রীর খুঁটিনাটি ঝগড়া, এইভাবে সুখের হয় সংসার। কেমন? ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো বলবেন কেমন? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দেবেন, এবং যারা নতুন এসছেন আমার নতুন নতুন গল্প পাওয়ার জন্য, নতুন নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা। কেমন? ধন্যবাদ। নমস্কার। আমি তাপসী নাহদেব। আমার চ্যানেলে সবসময় আপনাদের স্বাগত।